হাউজে কাউসারের পানি খাবে কি খাইব একবার কল্পনা করতে পারেন সেইটাকে বাদ দেন নবীর শরীরের সাথে কারো শরীর যদি লাগা দা 40 ঘন্টার মতো জাহান্নামের আগুন না আর নবীর শরীরের সাথে কারো শরীর যদি লাগা দা নবীর ঘাম মুবারক যদি কারো শরীরে লাগা দা ওর শরীর থেকে আজীবন মিষ্ক আম্বরের থেকে বেশি বাঁচতে পারে আল্লাহর নবী মদিনার যেই গলি দিয়ে হাইটে যাইতো আমার নবী মদিনার যেই গলি দিয়ে হাইটে যাইতো নবী যাওয়ার পরে ওই গলি দিয়ে জান্নাতে বাসা বানাইতো জান্নাতে বাসা আর নবী বলেছে আমি নবী নিজে 3 জন মানুষকে হাউজে কাউসারের পানি খাওয়াবো আল্লাহ করবেন না আরে কেমনে করে আপনাদেরকে বোঝাবার পারা ভাষা আমার না মদিনার নবী বলেছে ও সাহাবা 2 গ্রামের ভিতরে ঝগড়া বাজছে ঝগড়া বুঝেননি ঝগড়া আপনারা কি থাকো ঝগড়া 2 গ্রামের ভিতরে ঝগড়া বাজছে আপনাদের জায়গা নাম কি বেলভাঙ্গির মানুষ আর গোলাপগঞ্জের মানুষ মাটি লইয়া ঝগড়া পাচ্ছে মাটি লইয়া আপনাদের এখানে ঝগড়া কাইজা হয় না বেলভাঙ্গির মানুষ বলতেছে এই 1000 বিঘা মাটি আমাদের গোলাপগঞ্জের মানুষ বলতেছে না 1000 বিঘা মাটি আমাদের ওই সমাজের মানুষে কয় এই মাটিগুলা আমাদের আপনাদের সমাজের মানুষে কয় এই মাটিগুলা আমাদের কোন সমাজের মানুষ মানে না গোলাপগঞ্জের মানুষ লাঠি নিছে ড্যাগার নিছে তাও নিছে তলোয়ার নিছে ড্যাগার নিছে তাও নিছে লাঠি নিছে ওই মাটি দখল করতে যাবে এইবার আপনাদের বেলভাঙ্গার মানুষ এনারাও লাঠি নিছে তলোয়ার নিছে ড্যাগার নিছে তাও নিছে কোড়াল নিছে ওই মাটি দখল করতে যাবে আচ্ছা বলে দুনো পার্টির মানুষ যদি ওই মাটিতে যায় মার্ডার হওয়ার সম্ভাবনা আছে না এইবার একটা ছেলে শিক্ষিত ছেলে বিয়ে পাস করছে একটা ছেলেটা দেখছে আহারে গোলাপগঞ্জের মানুষ লাঠি নিয়ে আইতেছে বেলভাঙ্গার মানুষ লাঠি নিয়ে আইতেছে ওই মাটিতে গেলে তো 2 পার্টির ভিতরে মারার হবে এইবার জেনারেল ছেলেটা বিয়ে পাস করা ছেলেটা একটা দৌড় দিছে দেওয়ানের বাড়িতে আপনারা দেওয়ানি করলাম মারবো দেওয়ানের বাড়িতে ডাক দিতে দেওয়ানি সহ তাড়াতাড়ি দেওয়ানি বলছে কে তুমি বলে আমি খালেক দেওয়ানি সাহেব কি করবো গোসল করতেছি গোসল করতেছে বাদ দাও গোসল করে কেন দেওয়ানি সাহেব তাড়াতাড়ি যাও নাইলে গোলাপগঞ্জের মানুষ আর বেলভাঙ্গার মানুষ মাটি নিয়ে মারার হয়ে যাবে এই কথা যখন দেওয়ানি শুনছে গোসল করা বাদ দিয়া কানের ভিতরে গামছা একটা লইয়া এক দৌড় দিছে ওই মাটির ভিতরে ওই মাটিতে চাইয়া গোলাপগঞ্জের মানুষকে বলেছে খবরদার এই মাটি নিয়ে ঝগড়া করতে পারবা না যা বাড়িতে চলে যাও কালকা জুমা নামাজ পড়ার পর সুন্দর করে তোমাদেরকে বসায় মিলাই দিব এইবার গোলাপগঞ্জের মানুষকে বাড়িতে পাঠিয়ে দিছে বেলভাঙ্গার মানুষকেও বাড়িতে পাঠিয়ে দিছে এদেরকেও বলেছে কালকা জুমা নামাজ পড়ার পর সুন্দর করে বসে তোমাদেরকে মিলাই দিব এবার জুমা নামাজ পড়ার পর 2 পক্ষের মানুষকে বসাইয়া সুন্দর করে মিলাই দিছে ঝগড়া হয় নাই মারপিট হয় নাই মারার হয় নাই কাইজে হয় নাই সুন্দর করে 2 পার্টিকে মিলাই দিছে মদিনার নবী বলেছে ও সাহাবা যে মুসলমান সমাজটাকে ঠান্ডা রাখতে পারে যে মুসলমান সমাজ ব্যবস্থাকে ঠিক রাখে যে মুসলমান সমাজের ভিতরে ঝগড়া হইতে দেয় না যে মুসলমান সমাজের ভিতরে কাইজে হইতে দেয় না যে মুসলমান সমাজের ভিতরে অন্যায় হইতে দেয় না যে মুসলমান সমাজটাকে শান্ত করে
করে রাখে, ভালো করে রাখে। নবী বলেছে, ও সাহাবা শোনো, যে মুসলমান নিজের গ্রামকে শান্ত করে রাখে, ওই মুসলমানকে কিয়ামতের ময়দানে আমার নবী নিজে হাতে হাউজে কাউসারের পানি খাবে। এর নাম ইসলামের নাম কি? আর রাসূলের নাম কি? রাসূলের নাম কি? আহারে আপনাদেরকে কেমনে করে বুঝাই ইসলাম কত সহজ। ও মুসলমান, তাইলে বলে আল্লাহ এই মুসলমানের ঘরে আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদের নসিব ভালো না খারাপ? আমি সুরাকান ভালো না খারাপ? আরে কেমনে বুঝায় ও ভাইরা, কেমনে করে আপনাদেরকে বুঝাই গো? বুঝাবার পারা ভাষা আমার দিকে নাই। আহারে আহারে, এমন নবী পাইলেন, এমন কোরআন পাইলেন। আল্লাহর নবী বলেছে, ও সাহাবা শুনো, আদা উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ। আর জোরে কও, জোরে কও। মদিনার নবী বলেছে, ও ফেরেশতা শোনো, ও সাহাবা শোনো, ও ফেরেশতা শোনো, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে, আমি মুহাম্মদ জান্নাতে পাও রাখবো না। আমার নবী বলেছে, আরেক হাদিসে আমার নবী বলেছে, আও গায়রাল নবী আল উম্মাহ, আমার নবী বলেছে, ও সাহাবা শুনো, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে, আমি কোন নবীর উম্মতকে আল্লাহর জান্নাতে যাইতে দিব না। তাইলে বলে আজকে আসামের ভিতরে কিছুমান মানুষ আমাদের সাম্প্রদায়িক বলে কয়, আসামের ভিতরে কিছুমান মানুষ আমার উগ্রবাদী বলে কয়, মুক্তির মুক্তি সাম্প্রদায়িক ভাষণ দেয়, মুক্তির মুক্তি উগ্র ভাষণ দেয়, মুক্তির মুক্তি বেলেগ ভাষণ দেয়। ও ভাইরা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, একবার বুকে হাত রাইখা বলেন, ও ভাইরা, কেউ যদি আমার নবীকে সামার বলে কয়, কেউ যদি আমার নবীকে শয়তান বলে কয়, আমার নবীকে যদি বাইরে বলে কয়, আমার নবীকে যদি বেহায়া বলে কয়, আমার নবীকে যদি সরকার বলে কয়, কোরআন যদি জ্বালাই দেওয়ার কথা কয়, ইসলাম যদি ফিনিশ করার কথা কয়, তাইলে বলেন আসামের মুসলমান এক জায়গায় দাঁড়াইয়া গণতান্ত্রিক হিসাবে নবীর পক্ষে কথা কওয়া দরকার আছে না? ইসলামের স্কলার হিসাবে কেউ যদি নবীর বিরুদ্ধে তাদের সামনে শখের উপরে শখ রাখা আমরা নবীর পক্ষে কথা কওয়ার দরকার আছে না? কেমনে বুঝাও? যদি কোনো জাদু থাকতো আপনাদের কলিজার ভিতরে ঢোকাই দিতাম আমার নবীকে। আচ্ছা বলেন আমার নবীজি আপনাদের জন্য আমাদের জন্য আমার নবী কিছু করছে না? কেমন বুঝাই? বুঝানোর ভাষা নাই। লাস্ট 2-3টা হাদিস আপনারা শুনুন, বেশি রাত আমি করব না। আমার নবী আমাদের জন্য কি করেছে আর আমরা নবীর জন্য কি করতেছি? কিয়ামতের ময়দান কিসের ময়দান? জোরে জোরে পাবেন, জোরে পাবেন। কিসের ময়দান? কিয়ামতের ময়দান। 10 মিনিট টাইম, মাত্র 10 মিনিট। আপনি যদি আমার মুখ তাকায়া ঘুরে যদি হাজির করে আসেন, আমি মুফতি হিসেবে ফতোয়া দিলাম, গ্যারান্টি আপনার ঈমান আজকে পরিবর্তন হবে। যদি আপনার ঈমান পরিবর্তন না হয়, জীবনে যাতে সামনে লাভ করবেন, কিন্তু আপনার ঈমানের থাকা লাগবে। ধ্যান আছে? সবার সাথে ধ্যান আছে?
আছে তো নাগরে আছে আছে কিয়ামতের ময়দান কিসের তাড়াতাড়ি কিসের ময়দান কিসের কিয়ামতের ময়দান এখন আল্লাহ কিয়ামত আরম্ভ করবে আল্লাহ কিয়ামত আরম্ভ করবে কেউ না আল্লাহ আর জিবরাইল আল্লাহ আর জিবরাইল আল্লাহ আর জিবরাইল কেউ না আল্লাহ জিবরাইল বলে লাব্বাইক আল্লাহ জিবরাইল আমি কিয়ামত আরম্ভ করব শুনেন ভাষা শুনেন আল্লাহ জিবরাইল আমি কিয়ামত আরম্ভ করব জিবরাইল আল্লাহ কিয়ামত আরম্ভ করবে আল্লাহ জিবরাইলকে আল্লাহ তাআলা স্বপ্ন করে ডাকে আদম নবী মুসা নবী ঈসা নবী ইয়াহইয়া নবী জাকারিয়া নবী দাউদ নবী স্বপ্ন করে ডাকে আল্লাহ কয় জিবরাইল লা ইল্লা মুহাম্মদ ইল্লা মুহাম্মদ ইল্লা মুহাম্মদ ইল্লা আরে বলো সুবহানাল্লাহ জিবরাইল আমি কিয়ামত আরম্ভ করব কোন নবীকে ডাকার দরকার নাই একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাকা কাউকে ডাকে না নবী মুহাম্মদকে ডাকে এবার জিবরাইল নবীর রওজাতে যাবে জিবরাইল নবীর রওজাতে যাবে যায় নবীকে বলে ও উঠে ও রাসূল উঠে ও হাবিব উঠে ও নবী উঠে আল্লাহ ডাকে কিয়ামত আরম্ভ করো ও নবী তোমারে সারা আল্লাহ কিয়ামত আরম্ভ করতে না আল্লাহ ডাকে তোমারে সারা আল্লাহ কিয়ামত আরম্ভ করবে উঠে উঠে আল্লাহ ডাকে নবী শুনছেন আল্লাহ না আর কোন নবী ডাকে উঠে আমার নবী তখন উঠবে আমার নবী এখন কেমনে বোঝায় আমার নবী উঠবে আর নবী বলবে কি বলবে জানেন আল্লাহ নবী উঠবে কানতে কানতে উঠবে আল্লাহ নবী উঠবে আর বলবে ওয়া মুফতি বলেন না সবাই আরো জানতে খুব জোরে কইতে আল্লাহ নবী উঠবে আর বলবে কি ওয়া মুফতি ওয়া ইয়াকুল ইয়া জিবরাইল আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি আইনা ভাষা দেখেন ভাষা নবী ওয়াবকি ওনার নবী বেহুশ হয়ে কাঁদতে ওয়াবকি নবী কাঁদবে ওয়াকুল আর বলবে ও জিবরাইল ও জিবরাইল আইনা উম্মতি জিবরাইল বল আমার উম্মত কোথায় রেকর্ড ইতিহাস উঠায় দেন বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি কোন নবীর এরকম ভাষা না কোন রাসূল এরকম কাউকে বলে নাই ভাই আমার নবী উঠবে কথা শুনেন আমার নবী উঠবে উঠা আল্লাহর নবী একবারও এই কথা বলবে না ইয়া জিবরাইল আইনা আমেনা নবী একবারও বলবে না জিবরাইল ও জিবরাইল বল আমার মা আমেনা কোথায় নবী এই কথা বলবে না ইয়া জিবরাইল আইনা আব্দুল্লাহ আমার বাবা আব্দুল্লাহ কোথায় নবী বলবে না আইনা ফাতেমা নবী আব্বার কথা বলবে না মায়ের কথা বলবে না যে আমার মা কোথায় বাবা কোথায় ফাতেমা কোথায় হাসান কোথায় হুসাইন কোথায় আমার বিবি খাদিজা কোথায় আয়েশা কোথায় এমনকি আল্লাহর নবী মক্কার কথাও বলবে না মদিনার কথাও বলবে না আল্লাহর নবী একটা শব্দ বলবে ইয়া জিবরাইল বল আইনা উম্মতি জিবরাইল বল আমার উম্মত কোথায় তাহলে বলেন ওই নবীকে গালাগালি পারলে